মাধুরী, তোমার স্বামী মারা গেছে। আমার স্বামী মারা যায়নি, একদিন না একদিন সে ফিরে আসবে, আসবেই। তোর এত বড় সাহস! মাঝির ছেলে হয়ে তুই বিয়ে হওয়া বামুনের মেয়েকে বিয়ে করতে চাস? হ্যাঁ চাই, কারণ আমি ওকে ভালোবাসি। কিন্তু এই সমাজ তোর ভালোবাসাকে মোটেই সুনজরে দেখবে না। আমি সমাজের পরোয়া করি না। এ সমাজ কবে কার ভালো চেয়েছে? আর তাই যদি চাইতো তাহলে এভাবে বছরের পর বছর অনুশাসনের দোহাই দিয়ে মাধুরীকে কষ্টে রাখতো না। একটা প্রাণবন্ত মেয়ে কেন তার সারাটা জীবন বুকে পাথর বেঁধে কাটাবে, এটা ভেবে দেখেছো বাবা? কেউ দেখেনি, আমি দেখেছি। তাই তো আমার ভালোবাসার সমস্ত শক্তি দিয়ে মাধুরীর বুকের পাথরটা আমি সরিয়ে দিতে চাই বাবা। যদি তুই আবার মাধুরীকে আগের মতো করে তুলতে পারিস, তাহলে আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে বাবা, সব সময় তোর সঙ্গে থাকবে। তুমি দেখে নিও বাবা, মাধুরী আজ আমার ভালোবাসায় সাড়া না দিলেও একদিন না একদিন ওকে আমার ভালোবাসার সাড়া দিতেই হবে। আর সেদিন আমার ভালোবাসার সমস্ত শক্তি দিয়ে মাধুরীর অতীতটাকে আমি সম্পূর্ণভাবে মুছে দেব। স্যার চিঠি আছে। চিঠি? রেজিস্ট্রি চিঠি। স্যার সই করে দিন। কোথায়? এই তো দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চিঠি, সিলমোহর লাগানো রয়েছে। রাজের খবর? প্রতাপদা। হ্যাঁ বলুন বিনয়বাবু, কি খবর? দাদা এই চিঠিটা দিলেন। ও বিআই মশাই, হ্যাঁ। কি ব্যাপার? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমার কাছে কেন বাবা? মাধুমা! কি হয়েছে বাবা? মৌদা, মৌদা, ওদের রাজ আর নেই মৌদা, আর কোনোদিন ফিরে আসবে না। মা, হ্যাঁ? ও মা, কোথায় যাচ্ছ? এখন মাকে সামনে দেখতে পেয়ে বুঝি মা আর মা, আর বাড়ি যখন যাস বাবা আর বোনকে পেয়ে মায়ের কথা তো আর মনে পড়ে না, এখন মা। বারে, মাকে কি কখনো ভোলা যায়? তাই তো তোমাকে দেখার জন্য একেবারে ছুটে ছুটে এলাম। আহা থাক, হয়েছে, ছাড় ছাড়, খুব হয়েছে। পাগল ছেলে। ইস, এই কদিনের চেহারার কি হাল করেছিস রে? দেশে গিয়ে বুঝি ঠিক করে খাওয়া দাওয়া করিসনি? উফ, তোকে নিয়ে আমি যে কি করি। তুমি আমায় খুব ভালোবাসো তাই না মা? শোনো কথা ছেলের, মা ছেলেকে ভালোবাসবে না? জানি শুধয়, পৃথিবীতে শুধু একটাই সম্পর্ক আছে, মা ছেলের সম্পর্ক, যা শুধু রক্ত দিয়ে তৈরি হয় না রে, তৈরি হয় মনের ভালোবাসা দিয়ে। মা? হ্যাঁ রে, এই তো আমাকেই দেখ না, নিজের ছেলেটাকে হারিয়ে যখন একেবারে পাগলের মতো হতে বসেছি, ঠিক সেই সময় ভগবান তোকে পাইয়ে দিলেন। তোকে পেয়ে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। তারপর থেকে শুধু তোকে নিয়েই তো বেঁচে আছি।
এই দেখো, তখন থেকে আমি শুধু আমার নিজের কথাই বলে যাচ্ছি, কি যে আবল তাবল বলছি। তুই এতখানি রাস্তা পেরিয়ে এলি আর আমি এসব বলছি। ওমা, তোর সঙ্গে ব্যাগ ট্যাগ কোথায় রে? ও, আমি তো আজ থাকতে আসিনি মা, আমাকে আবার আজ সুন্দরপুরে ফিরে যেতে হবে। ও, তা সেখানে সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছে। আচ্ছা মা, কি রে? ঝড়ে যে পাখির বাসা ভেঙে গেছে, সে যদি নতুন করে আবার বাসা বাঁধতে চায়, তা কি অন্যায়? কখনো না। ঝড়ে বা বিপর্যয়ে বাসা তো ভাঙতেই পারে। আমিও তো তাই চাই মা, আর তাই তো মাধুকে। মাধু? মাধুকে? বলবো মা, সব বলবো, তবে এখন নয়, পরে। শুধু এইটুকু জেনে রাখো যে মাধু মেয়েটা খুব দুঃখী। ওকে সবাই ওপর থেকে জানে, কিন্তু ওর মনের কথাটা কেউ জানতে চায় না। আমি শুধু ওকে নতুন করে বাঁচার পথ দেখাতে চাই মা, নতুন করে সুখী করতে চাই। বলো না মা, এটা কি আমার অন্যায়? না, কোনো অন্যায় নয়। একটা কথা কি জানিস তো, যে কোনো ভালো কাজে সমাজ সব সময় বাধা দিয়ে এসেছে, কিন্তু তাই বলে তোকে থেমে থাকলে চলবে না বাবা, তোকে এগিয়ে যেতে হবে। শুধু একটা কথা মনে রাখিস, সমাজের সবাই তোর বিরুদ্ধে গেলেও তোর এই মা সব সময় তোর সঙ্গে আছে। মা, বুঝলে গুরু, আমাদের এই সুন্দরপুর গ্রামটা না একদম বৃন্দাবন হয়ে উঠেছে। কেন? কেন? তোমার মানে মাধুরী আর ওই মাঝির ছেলে সারা গ্রামের মধ্যে যা বেলেলাপনা করছে। কি করেছে? সেরম কিছু না, মাঝির ছেলে ওই মাস্টারটা না একদিন আমাকে অপমান করেছিল। আজ এই অপমানের বদলা আমি সুদে আসলে তুলে নেব। নকুল, চিৎকার করো না প্রতাপ দা, চিৎকার করো না। কাছে বরং তুমি তোমার মেয়েকে সামলাও, মান্তু সোনা, নইলে তোমাকে আবার এক ঘরে হতে হবে। এক ঘরে হবার ভয় আমাকে দেখিও না পবন, বুঝলে? আমার মেয়ের সুখের জন্য, মাধুমার সুখের জন্য আমার যা যা করা দরকার আমি তাই করব। কতবার আর মেয়ের বিয়ে দেবেন? তাই বলে মাঝির ছেলের সাথে বামুনের মেয়ের বিয়ে এ আমরা কিছুতেই হতে দেবো না। কিছুতেই না, কিছুতেই না। গলা নামিয়ে কথা বলবে তোমরা, এটা ভদ্রলোকের বাড়ি। আমার অবাক লাগছে, আজকের যুগে দাঁড়িয়ে আজকের সমাজের মধ্যে তোমরা ওই জাতপাতের বিষ ছড়াতে চাইছো, তাই না? অবাক লাগছে। একটা কথা মনে রেখে দাও, একটা কথা, ভবিষ্যতে যদি আমার বাড়িতে তোমরা আসতে চাও, আমার অনুমতি নিয়ে তবে আমার বাড়ির চৌকাঠ পেরোবে, বুঝতে পেরেছো? এখন যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, প্রতাপ দা, তোমায় কিন্তু আমরা দেখে নেব। এই চল 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 চল। যে পথে ফুলের মালা, সে পথে কাঁটার জ্বালা। এ পথে স্বপ্ন ছিল, ওরা আজ পথের ধুলো। হায় দুকুল হারা এক নদী, তার হারানো কুল চায় যদি যায় ফিরে কি পাওয়া, তবু আজ ফিরে যাওয়া। হায় রে, ফেলে আসা তীরে যাওয়া। জীবনের সব চাওয়া যদি বা পাওয়া যায়, থেকে যায় তো বুঝাওয়া। ও
জানে শুধু এগিয়ে যাওয়া ও কেন তবু ফিরে যাওয়া হায় রে থেকে যায় তবু চাওয়া ও কিছু পাওয়া কিছু চাওয়া মাধুরী না? মাধুরী! মাধুরী দাঁড়াও! মাধুরী! 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 মাধুরী চোখ খোলো মাধুরী! মাধুরী! মাধুরী চোখ খোলো! মাধুরী! মাধুরী! মাধুরী চোখ খোলো! মাধুরী! আমি তো মরতেই চেয়েছিলাম। কেন কেন বাঁচালেন? কেন বাঁচালেন আমাকে? কেন বাঁচালেন আমাকে? কেন? কেন বাঁচালাম? ভালোবাসার অধিকারে তোমাকে আমার জন্য বাঁচতে হবে মাধুরী, আমার জন্য। চলো ওঠো। উদয়, এই শালা উদয়ের বাচ্চা, কোথায় আছিস? বেরিয়ে আয়। কি কি হয়েছে? উদয় কোথায়? আমাদের সামনে বের করে দে। কেন? কি করেছে ও? ও মাস্টারের মেয়েকে নদীর পাড়ে বিয়ে করেছে। ওই সুরের বাচ্চাটাকে আজ আমরা। এই কি আছিস দেখ তো, ভেতরে গিয়ে দেখ। এই দেখ, শালা দেখাচ্ছি তোমায় আজকে। পালিয়ে যাবে কোথায়? ধরতে পারলে না দুটোকেই শেষ করে দেবো। বাবা চলো না করো, মাল ভেতরে নেই। পালিয়ে যাবে কোথায়? আসতেই হবে। যেদিন পাবো দু টুকরো করে দেবো, বুঝেছ? এই চল। এসো এসো বাবা। তোরা এখান থেকে পালা, নইলে ওরা তোদের শেষ করে ফেলবে। কিন্তু সিধু কাকা। কোনো কথা নয়, তোরা এখান থেকে অন্য কোথাও চলে যা। হ্যাঁ, কিন্তু আমি গেলে তোমাদেরকে আমার সাথে যেতে হবে। সে কি, এত রাতে আমাদের সঙ্গে নিয়ে তুই কোথায় যাবি? সেটা সেটা এখন বলতে পারবো না, চলো গেলেই দেখতে পাবে। চলো চলো এসো। মা, মা, ও মা! কিরে উদয়, তুই এত রাতে কি ব্যাপার? আর এরা কারা? মা, মা ভীষণ বিপদে পড়ে গেছে মা, পরে সব বলছি। বিপদ? কিসের বিপদ? কি ব্যাপার প্রতাপ দা, এখন তোমার মুখে কথা নেই কেন? হ্যাঁ মান্তু সোনা, তোমার মেয়ে তো তোমার মুখে চুনকালি দিয়ে পালালো। এবার এবার কি করবে তুমি? পবন, আমি নিজে কোনোদিন অন্যায় করিনি, কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি, আজও দেব না। আমি জানি যে আমার মেয়ে অন্যায় করেছে, ওর জন্য মাথা হেঁট হয়ে গেছে। পবন, তুমি আশেপাশে সমস্ত গ্রামে লোক পাঠাও, যেখান থেকে পারো ওদেরকে খুঁজে বের করবার চেষ্টা করো। টাকা যত লাগে আমি দেব, কিন্তু আমার মেয়েকে আমি ফিরে পেতে চাই।